مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রত্যেক পর্ব আমরা সাজিয়ে থাকি তিনটি সেগমেন্টে। একটি হচ্ছে সাধারণ বিষয়, যাতে ইসলামিক বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিষয়ে আলোচনা আমরা করে থাকি। দ্বিতীয়টি হচ্ছে যে তাসাউফ বিষয়ক আলোচনা, যেখানে তাসাউফ বিষয়ক বিভিন্ন কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন সুফি টার্মিনোলজিগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবং সর্বশেষ আমরা সুফি পরিচিতির একটি সেগমেন্ট রেখেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তিনটি সেগমেন্ট নিয়ে আলোচনা করতে থাকব। এবং তিনটি সেগমেন্টে আজকে আমরা প্রথম সাধারণ বিষয়ে যে আলোচনা করব তা হচ্ছে এতেকাফ নিয়ে। পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি দেশে যে ইবাদতটি করা হয়ে থাকে, আর তা হচ্ছে সেই এতেকাফ, অর্থাৎ 10 দিন যাবৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে সমস্ত দুনিয়াবী কর্মকাণ্ড থেকে বিরত রেখে মসজিদে নিজেকে বন্দী করে নেওয়া। এবং দ্বিতীয় সেগমেন্ট আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর অন্তর্নিহিত সাধনা তথা কোরআন সুন্নাহর যে দুটা দিক রয়েছে সেই দুটা দিক নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ আমরা সুফি পরিচিতের যেই মহান সুফি হযরতে দাতা গঞ্জে বখশ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন চরিত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি তশরিফ এনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাত। মোহতারাম, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এতেকাফ নিয়ে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই এই পবিত্র এতেকাফ নামক যে আমলটি আমাদের করা হয়ে থাকে, সেই আমলের বিষয়ে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব, পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফ সম্পর্কে আমাদেরকে কি বলেছেন? হামিদ ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আলা হাবিবিকাল করিম আলা হাবিবিহিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুক্কাইস সুজুদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে প্রশ্নটি আপনি করেছেন এতেকাফ বিষয়ে। কোরআন মজিদে এই সম্পর্কে কি বলা আছে? তো আমি সূরা বকরার একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি, ওয়াহিদিনা, আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি যে তোমরা আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার এই ঘরটা হানায়ে কাবাটা তোমরা পবিত্র রাখবে, যারা এখানে তওয়াফ করতে আসে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা এখানে ইতিকাফ থাকবে তাদের জন্য, ওয়া রুক্কায়ে সুজুদ, এবং যারা নামাজ কালাম পড়বে তাদের জন্য এটা পবিত্র করে রাখবে। তাহলে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের যুগ থেকে আমরা কোরআন মজিদের ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি যে ইতিকাফ, খানায়ে কাবায় ইতিকাফ থাকার একটা প্রচলন শুরু হয়েছে। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইতিকাফ থেকেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইতিকাফ থেকেছেন, তাদের অনুসারীরা ইতিকাফ থেকেছেন, এবং তাদের অনুসারীদেরকে তারা বলে গেছেন যে খানায়ে কাবাটা যেন তাদের জন্য, যারা ইতিকাফ থাকবেন তাদের জন্য পবিত্র রাখা হয়। তো কোরআন মজিদে আল্লাহ তাআলা এই খানায়ে কাবা তৈরি করার বিষয়ে অনেক কথা বলেছেন। আমরা তো সূরায়ে আরেক সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা কথা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফিহা আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। এই যে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সর্বপ্রথম যে ঘরটি বানিয়েছেন সেটা মানব জাতির জন্য এবং তাদের হেদায়েতের জন্য। সে অনেক পুরান ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটি তৈরি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে তৈরি করেছেন। এটা অনেকবার সংস্কার হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন এই ঘরটি তৈরি করার জন্য। ওয়াইজ বাওয়ানা আলা ইব্রাহিম মাকানাল বাইত, কোরআন মজিদ আল্লাহ বলেছেন, সে সময়কে স্মরণ করেন যখন আমি হানায়ে কাবাটাকে তৈরি করার জন্য হযরত ইব্রাহিম ইসলামকে জায়গা নির্ধারণ করে দিয়েছে, এখানেই হানায়ে কাবা হবে, অর্থাৎ আল্লাহর ঘর হবে। মানে এটা পুরান ঘর ছিল, তার একটা নিশানা ছিল, সে নিশানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ইরাক থেকে অথবা ফিলিস্তিন থেকে তিনি এখানে এসে হানায়ে কাবা তৈরি করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে।
ওইটাও আল্লাহ তাআলা কোরআন মাজিদ ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল, সেই কথাগুলো আমরা সবাই জানি। তো এখন খানায় কাবা তৈরি করার পরে আল্লাহ তাআলা বলেছেন যে আমার আহ, এই ঘরে মানুষ এতেকাফ থাকবে, এখানেই তারা নিজেরাই নিজেদেরকে বন্দি রাখবে। অর্থাৎ এতেকাফ শব্দের অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা, আল্লাহর কোনো জায়গায়, আল্লাহর মনোনীত কোনো জায়গায় নিজেকে আবদ্ধ রাখা। সুতরাং কোরআন মজিদের আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা শুধু আজকের দিনই না, আজকের দিনই এতেকাফ না, আমরা যেটা ফরজে কেফায়া বলি, সুন্নতে কেফায়া মুআক্কাদা বলি, যে এতেকাফ থাকা। তো এই যে সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া বলি, এবং কেউ যদি মান্নত করে তখন এটা ওয়াজিব হয়ে যায় এতেকাফ থাকা। তো ওই কথাগুলো আমরা পরে বলবো, শরীয়ী বিধিবিধানগুলো। কিন্তু কোরআন মজিদের ভাষ্য থেকে আমরা বুঝতে পারছি অনেক আগের কাল থেকে নবী রসুলদের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘরে এতেকাফ থাকার জন্য এবং মানুষ আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সাথে কুরবত হাসিল করার জন্য, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এতেকাফের বিধান দান করেছে। আরেকটা বিষয় হচ্ছে যেটি আমরা জানি যে রমজান মাস কেন্দ্রিক হচ্ছে এই আমলটি। শুধু রমজান মাস কেন্দ্রিক কেনই বা হলো? যে বিষয়টি আমরা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো উপলক্ষে এতেকাফ করা যেত, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজান মাসেই কেন এতেকাফকে গুরুত্ব দিলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যদি আমরা পর্যালোচনা করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হয়েছে হিজরতের পর। হিজরতের আগে নামাজ ফরজ হয়েছিল মেরাজে, হিজরতের পরে রোজা ফরজ হয়েছে। যে বছর থেকে রোজা ফরজ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যখন এই আয়াত নাজিল হয় তখন সেই বছর থেকে রোজা ফরজ হয়। তো যে বছর রোজা ফরজ হয়েছে সেই বছর থেকে প্রতি বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন এতেকাফ ছিলেন। রমজানের শেষ দশক, যেটাকে নাজাতের দশক বলি আমরা, শেষ দশক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ থাকতেন। এবং একবার যুদ্ধের কারণে এক বছর রসুলের মিস হয়েছিল, এবং রসুল বেসাল করার পূর্বে, ইন্তেকাল করার পূর্বে বছর এটা 20 দিন এতেকাফ থেকে ওই যে এক বছর থাকতে পারেন না সেটাও পূরণ করে দিয়েছে। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে, আমরা এটাও জানি যে শেষ দশকে লাইলাতুল কদর হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা। তো যারা এতেকাফ থাকেন, আমরা যারা এতেকাফ থাকি না বা যারা এতেকাফ থাকেন, আমরা দুইটার মধ্যে একটা পার্থক্য করতে পারি, সীমারেখা টানতে পারি। তো লাইলাতুল কদর যারা মুতাকিফিন, যারা সত্যিকার অর্থে এতেকাফ, আল্লাহর ঘরে চলে গেছেন, নিজেকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছেন এবং যে কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া দুনিয়াবি কোনো কাজ করেন না, শুধু আল্লাহর সাথে আল্লাহর ঘরে থাকেন, তো তাদের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যারা বাইরে থাকি, কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা এই ওয়ালতামিসু ফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের 10 দিনে তালাশ করো। তো সেই 10 দিনে যারা এতেকাফ থাকবেন, তো তাদের তো আর লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যারা বাইরে থাকি বা আমরা যারা এতেকাফ করি না, আমাদের মিস হওয়ার সুযোগ আছে। এবং এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা, আমি আমার জীবদ্দশায় যখন থেকে রোজা ফরজ হয়েছে লাইলাতুল কদর এই দশকে, লাইলাতুল কদর যে দশকে, সেই দশকে আমি প্রতি বছর এতেকাফ করেছি। এবং উম্মতের উপর এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন যেন তারাও এতেকাফ থাকেন। একটা কথা এখানে বুঝতে হবে যে মানুষের তো কাজ আছে, পরিবার পরিজন আছে, হালাল রিজিক উপার্জন করাটাও ফরজ। তো অনেকেই ওই এতেকাফে চলে গেলে নিজের পরিবার পরিজনকে চালাতে পারে না। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়ে যায়নি, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আলাল কিফায়া, এটা শরীয়তের বিধান। আমি আপনার কাছে এতেকাফের যে শরঈ দৃষ্টিকোণগুলো রয়েছে সেই সমস্ত শরঈ দৃষ্টিকোণের প্রশ্ন আমি আবার আসবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের SZHM ট্রাস্ট নিবেদিত এই আলোকধারা প্রোগ্রামটি, এটি হচ্ছে একটি সুফি ঘরানার প্রোগ্রাম। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনার কাছে এই মুহূর্তে যেটা জানতে চাইব তা হচ্ছে, আমরা জানি যে মসজিদের ভেতরে এতেকাফ করা, যেটি 10 দিনের জন্য আমরা সমস্ত দুনিয়া থেকে বিমুখ হয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাওয়ার প্রিয় পরিবার পরিজন থেকে বিমুখ হলাম, দুনিয়া থেকে বিমুখ হলাম, আমরা আল্লাহর কাছে চলে চেষ্টা করি। আমরা জানি যে আউলিয়া কিরাম তারা বিভিন্ন সময়, বিশেষ করে খাজা গরিব নওয়াজের সেই আজমিরে আমরা দেখে এসেছি, তিনি চিল্লাকাশি করতেন যে পাহাড়ের গুহার ভিতরে। অনেক আউলিয়া কিরাম তারা কবরের ভিতরে চিল্লাকাশি করেছেন 40 দিন, এটাকে কশফুল কবর বলে। জি, এই যে এই বিষয়গুলোর সাথে এই এতেকাফের সাথে কোনো আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে কিনা? অবশ্যই আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে। এটা যেমন আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার পূর্বে
এটা বুখারী শরীফের শুরুতে এই হাদিসটা আছে। রাসূল কানা ইয়াতাহান্নাসু ফি গায়রি হিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রে হিরায় গিয়ে ইবাদত করতেন, খিলওয়াত নশীনী করতেন। অর্থাৎ একাকী মক্কার এই যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি গারে হেরা, এটা অনেক দূরে, কিন্তু মক্কা শরীফ থেকে অনেক দূরে, প্রায় ৪-৫ মাইল দূরে হবে। বর্তমানে এটা রোড দিয়ে গেলে হয়তো আরও দূরে হবে। তখন সোজাসুজি গেলে আর একটু কম ছিল। তো সেখানে গিয়ে একদম অনেক উঁচু পাহাড়। আপনি হয়তো উঠেছেন সেই গাড়ে হেরার মধ্যে। অনেকে আমরা এখন প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনে দেখতে পাচ্ছি অনেক উঁচু। জি, জি। নিচের থেকে তাকালে মানুষগুলোকে পিঁপড়া মনে হয়। ৪ ঘন্টা লাগে উঠতে কম। হ্যাঁ, না, পিঁপড়া মনে হয়। সেই উপরে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর জ্ঞানে, তখন কিন্তু রসুলের ঘরে কিন্তু রসুলের বিবি ছিলেন, হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ওনার থেকেও আলাদা হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরায় চলে যেতেন এবং সেখানে একাকী ইবাদত করতেন। আল্লাহর সাথে নিজেকে একদম আলাদা করে, দুনিয়া থেকে আলাদা হয়ে আল্লাহর সাথে, আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ওলি কেরামরা, সুফি কেরামরা, আমাদের যে আপনারা জেটেসিএম ট্রাস্টের যারা হযরত কেরাম আছেন, ওদের এই মাইজবান্ডারি তরিকার, এদের জীবন আলিখ্য যদি আমরা দেখি তাহলে দেখবো যে ওরা অনেকেই তাকাবায় চলে গেছেন, মানে দুনিয়া থেকে আলাদা হয়ে গেছেন, পাহাড়ে জঙ্গলে চলে গেছেন। আপনি বলেছেন খাজা গরিব নওয়াজ, উনি 40 দিন মানে এতেকাফ ছিলেন, কসর কুবুর ছিলেন, কবর খনন করে সেখানে বসে কবরবাসীর আহওয়ালগুলো তারা মানে বোঝার জন্য চেষ্টা করতেন। এগুলো ইতিহাস দেখলে আমরা দেখবো ওলেই কেরামরা আরবাইনাত বলে, এটা কি আরবি পরিভাষায় আরবাইনাত বলে, আমরা ফার্সি পরিভাষায়, আমাদের এই দেশের পরিভাষায় আমরা চিল্লা বলে আর কি। 40 দিনের জন্য একটা পিরিয়ড পিরিয়ডকে, এটাকে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে মুক্ত করে ফেলা দুনিয়াদারি থেকে। তো এটাই হলো ওলিয়ে কেরামকে, ওলিয়ে কেরামের যেই বিধান বা যে তাদের যে রীতিনীতি, সেই রীতিনীতিগুলো আমরা শরীয়ী বিধান না, এটা কিন্তু নওয়াফেল। নওয়াফেল। জি। তো এই নওয়াফেলগুলো ফজিলত আল্লাহ তাআলা কোরআন হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলেছেন, ইতাকাররাবুল আবদি ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, যে নফল ইবাদত করতে করতে বান্দা আমার খুব কাছে চলে আসে। ফাইজান আহবাবতু ফাকুনতু বাসরুল্লাযী ইয়াবসুরু বিহি, অনেক অসাধারণ কথা বলেছে রাসূল। আপনার ভাষায় যেটা বোঝা গেল যে আসলে যদিও শরীয়ভাবে এতেকাফ বা এই ৪০ দিনের একটা নিজের একাকিত্ব, এটা যদিও একটা নফল বিষয়, কিন্তু শরীয় দৃষ্টিকোণ থেকে নফল বিষয়, কিন্তু আউলিয়া কেরাম অনেক সময় এটি নিজের জন্য অত্যাবশ্যক হিসাবে গ্রহণ করে নেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্পেশাল একটা সংযোগের কারণ। বেলায়েত শব্দের অর্থ হলো আল্লাহর সাথে আল্লাহর বন্ধুত্ব পাওয়া, আল্লাহর কুরবত পাওয়া। জি। আল্লাহর কুরবত পেতে চাইলে আপনাকে দুনিয়া বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যেতে হবে। সুতরাং তাদের আল্লাহমুখী হওয়ার জন্য তারা এতেকাফটাকে এবং চিল্লাকে এবং আরবাইনাতকে এবং এই কশফুল কবুরকে এবং একাকী কোনো ইবাদত গায়ে গিয়ে আল্লাহর সাথে সান্নিধ্যে রাখার কাজটাকে তারা নিজের উপর দায়িত্ববোধের কাজ হিসেবে তারা এটা পালন করতে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। তো আজকের তাসাউফ বিষয়ক আলোচনায় আমি আপনার কাছ থেকে জানতে চাইব, তাসাউফ বনাম কোরআন এবং সুন্নাহর অন্তর্নিহিত যেই সাধনা রয়েছে, সেই সাধনাগুলো কি এবং এই সাধনা সাধন করতে একজন সাধকের কি কি জিনিস খেয়াল রাখা প্রয়োজন? তাসাউফ শব্দটা আসলে এটা ইসলামের মূল নির্যাস কি যদি আপনি বলতে চান, তো আল্লাহ তাআলা এত কিছু মাকাসিদ শরিয়া কি, আল্লাহ তাআলা শরীয়ত কেন দিলেন, কোরআন মজিদ কেন দিলেন, হাদিস শরীফ কেন দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস কেন দিয়ে দিলেন, এই সমস্ত সবগুলোকে যদি এক জায়গায় করি তার একটা মূল উদ্দেশ্য বের হবে। আর আপনি ইকুয়েশন করলে তার একটা সমাধান বের হবে। সমাধান যেটা বের হবে এটা হলো তাসাউফ। আল্লাহ নিজেই কোরআন মজিদে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মুফাসসিরিন কিরাম বলেছেন লিয়ারিফুন, তারা যেন আমার মারিফত হাসিল করে। ইবাদত থেকে এখানে মুরাদ হলো আমরা ইবাদত কেন করি, আল্লাহকে যেন চিনতে পাই। তো আমি ইবাদত করলাম কিন্তু আল্লাহকে চিনলাম না, আল্লাহর মারিফত হাসিল করতে পারলাম না, তো সুতরাং তো আমার ইবাদত এটা আর কোনো মূল্য থাকলো না। যখন কোনো আবেদ ঠিকভাবে ইবাদত করে, মানে কাইমানি বাক্যে ইবাদত করে, হালাল রুজি উপার্জন করে ইবাদত করেন, তখন তার কাছে মারিফতে ইলাহি হাসিল হয়। ওই মারিফতে ইলাহিকে আমাদের এই পরিভাষায় তাসাউফ বলা হচ্ছে। বা তাসাউফ এটা আমি ওই জায়গায় যাচ্ছি এখন। তাসাউফের যে সেগমেন্টের কথা বলছেন আমি ওইটাই বলছি। অনেকে মনে করেন তাসাউফতে ইসলামী শব্দ এটা নাই। ওই মারিফতে ইলাহি যেটা, ইল্লা লিয়াবুদুন মানে ইল্লা লিয়ারিফুন, এটা সমস্ত মুফাসসিরিন এই কথাটা বলেছেন। তো ওইটাই হলো তাসাউফ। তো আমরা তাসাউফের যে দৃষ্টিকোণ থেকে আপনি যে কোরআন মজিদের কথা জিজ্ঞেস করলেন, কোরআন হাদিসের,
কোরআন মজিদ, আমি এই শুরু থেকেই বলতেছি যে কোরআন মজিদের সমস্ত আয়াতকে যদি আপনি এক জায়গায় করেন, হাদিস শরীফ যেগুলো আছে, রসুলের জীবন আলিখ্য, সাহাবায়ে ইকরামের জীবন চরিত্র যদি আমরা এক জায়গায় করি, সবগুলোর দিকে সমাধান করতে যাই, সমান সমান কী হবে? সমান সমান হবে তাসাউফ। এবং এই তাসাউফের দিকে ঝোঁকা, মানে আল্লাহর মারফতের দিকে ঝোঁকা, আল্লাহকে চেনা। মান আরেফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। তো আমরা যখন যখন আমরা নিজেকে চিনতে পারবো, তখন আল্লাহকে চিনতে পারবো। তাসawwuf যে রাস্তার দিকে আমাদেরকে দাবিত করে নিজের নফস আম্মারাকে মারার জন্য, সেই নফস আম্মারাকে মেরে নফস মুতমাইন্না হাসিল করার যে পদ্ধতি, সেটাই হলো কোরআন হাদিস সব কিছুর একদম সার সংক্ষেপ নির্যাস। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে যেহেতু তাসাউফ হচ্ছে একটা সাধনার বিষয়, আর একজন সাধক যখন তার দৃষ্টিতে কোনো কোরআনের আয়াতকে জাস্টিফাই করতে যায় বা কোনো হাদিস শরীফকে তিনি বুঝতে যায়, তখন তার দৃষ্টিকোণ আর একজন সাধারণ প্র্যাকটিশনার যেটাকে বলি, যেটা যা আমরা কোরআন শরীফ যেটাকে যে উদ্দেশ্যে পড়ি বা যে উদ্দেশ্যে কোরআনের অর্থকে বুঝতে চেষ্টা করি, আমাদের বোঝ এবং একজন সাধকের বোঝের মধ্যে অনেক কোনো পার্থক্য আছে কিনা? যেমন আমি এটা বলি, আপনাকে একটু খেয়াল করে দিই। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে গেছেন, এই হাদিসে সহিহ হাদিস, লিকুল্লি আয়াতিন যাহারুন ওয়া বাতান। প্রত্যেক আয়াতের একটা জাহেরি অর্থ আছে আর একটা হলো বাতিনি অর্থ আছে। আমরা যারা কোরআন মজিদ পড়ি, তর্জমা পড়ি, আবার তফসির পড়ি, আমরা জাহেরি অর্থটা পড়ি। কিন্তু এর ভিতরে মর্ম যে বাতিনি একটা অর্থ আছে, সেই বাতিনি অর্থটা আমরা বোঝার চেষ্টাও করি না। যে সুফি ইকরামরা সেই বাতেনের দিকে ঝুঁকে, এবং সে বাতেন যখন তাদের অন্তরে এটা আঘাত করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করতে যাচ্ছিলেন, আসলে রসুলকে আহত করার জন্য বের হয়েছিল সে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পথে শুনতে পেলেন যে তার বোন ইসলাম গ্রহণ করেছেন। তখন তিনি তার বোনের কাছে গেলেন। বোনের কাছে যখন যাচ্ছিলেন, তখন তিনি কোরআনের আওয়াজ শুনছিলেন। সেই কোরআনের আওয়াজটা কিন্তু তাকে ভিতরের জগৎটাকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহর মনোনীত বান্দা যারা, তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। যে আমি এখলাস সাথে ইবাদত করি, আমি মুখলেস, কিন্তু আল্লাহ বলছেন মুখলাস, ইসমে মাফউল মাফউল থেকে বলছেন। তার মানে কি? আল্লাহ যাকে মনোনীত করেছেন আল্লাহর জন্য, ওনাকে মিসগাইড করার ক্ষমতা কিন্তু ইবলিশ রাখেন না, সেটা ইবলিশও জানেন। এটা কোরআন মজিদে ইবলিশ বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তোমার মুখলাস বান্দা, তোমাদের যারা খাজা গরিবী নওয়াজ হোক, এটা আব্দুল কাদের জিলানী হোক, গোসল আব্দুল মাজিদ ভান্ডারী হোক, যারা যারা শাহজালাল ইয়ামানি মুজাররদি হোক, এদেরকে আমি গোমরাহ করতে পারবো না, সেটা শয়তানও দাবি করেছে। কোরআন মজিদে আল্লাহর এটা ভাষ্য আছে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে তাসাউফের যে আপনি যে সংঘাতের কথা বলছেন, তো এই সংঘাতটা যারা না বোঝে, যারা যাদেরকে না বোঝার কারণে ভুল বুঝে, এরা কিন্তু সবসময় সত্যিকার ওলি কেরাম যারা আছেন, এদেরকে অনেক সময় আঘাত করেছেন। আমরা যেগুলো মনসুখ আল্লাজের কাহিনী জানি, বাইজুল বুস্তামির কাহিনী জানি, মুহাসিবির কাহিনী জানি, অনেক ইবনুল আরবির কাহিনী জানি। আপনি দেখেন যে আমাদের ইমাম আবু হানিফা, ওনাকে তো জেলখানায় করা হয়েছে। ওনাকে কেন? তো উনি শরীয়তের কোনো একটা বিধান নিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে, অথচ তিনি তাদের কথা মানেন নাই। আল্লাহর উপরে ছিলেন, রসুলের উপর ছিলেন, যে জীবনের জন্য জেল শাস্তি তিনি বুক করেছেন, তখন ছিল মুসলিম শাসক, এরাই দিয়েছিল জেলে। আপনি তো সাবেক যারা এই ছিলেন, সাধক ছিলেন, তাদের কথা বললেন। আমরা যদি ইদানিংকালে তাকাই, দেখুন এই মিসকনসেপ্ট, অর্থাৎ ভুল বোঝাবুঝির কারণে যারা কোরআনের আয়াতকে ভুল বুঝলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন তোমরা কবর ভেঙে দাও, এই একটা কথা নিয়ে জাস্টিফাই না করে একদার্সে বাংলাদেশের সমস্ত আউলিয়া কেরাম, অনেক আউলিয়া কেরামের মাজার শরীফগুলো ভেঙে ফেলা হয়েছে। এই যে বোঝার ভুল, আমাদের বোঝার একটু সামান্য ভুলটুকু কোন দিকে মানুষকে ডাইভার্ট করতে পারে, এই ঘটনাগুলো থেকেই কিন্তু আজকে আমরা বুঝতে পারি। জি, তো আমরা অবশ্যই আমাদের দর্শক যারা রয়েছেন, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, সেটি হচ্ছে যে পবিত্র কোরআন এবং সুন্নাহর যে দুটা রূপ রয়েছে, একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হচ্ছে অন্তর্নিহিত রূপ। সেই অন্তর্নিহিত রূপকে যারা জানার চেষ্টা করেন, তারাই কিন্তু মূলত সাধক, এবং তাদেরকেই সেই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সুফি বলা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের যে সর্বশেষ সেগমেন্ট, সেই সেগমেন্টে চলে যাচ্ছি, সুফি পরিচিতিতে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। তো আজকের সুফি পরিচিতিতে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, অত্যন্ত পরিচিত, সুপরিচিত সুফি অঙ্গনে যিনি, যার মাজার শরীফ বর্তমানে পাকিস্তানের লাহোরে রয়েছে, হযরতে দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাই, তার জীবন চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন। ওনার কয়েকটা লকব আছে, দাতা, গঞ্জবস, লাহোরি, হাজবেরি, জাল্লাবি।
দুই তিনটা ওনার মাজার যেহেতু লাহোরে, এই জন্য লাহোরি বলা হয়। ওনার জন্মসূত্রে তিনি জাল্লাব এবং হাজবির দুইটা জায়গা আছে, এটা ইরান গজনা, এই যে বর্তমান আফগানিস্তানের গজনবী, সুলতান মাহমুদ গজনবী আছে না, সুলতান মাহমুদ গজনবী, এই গজনা এলাকার, গজনী, জি। এই গজনার এলাকার দুইটা গ্রাম, প্রসিদ্ধ গ্রামের নাম হলো হাজবির এবং জাল্লাব। যেহেতু তিনি ওই জায়গায় বড় হয়েছেন, জাল্লাব এবং হাজবির এলাকায়, এই জন্য তার লকবে হাজবিরি এবং জাল্লাবিও বলা হয়। আলী হাজবিরি, ওনার নাম আলী, এই জন্য আলী হাজবিরি বলা হয়। উনি বংশীয়ভাবে হাসানি হুসাইনি ছিলেন। আমি আসলে আমার জীবদ্দশায় আমি যত সুফিদের কিতাব পড়েছি বা যাদের উচ্চ মকামের সুফিদের জীবন আলিক্য বা জীবনচরিত পড়েছি, এবং যারা কুতুবুল আখতার ছিলেন, গৌসুল আজম ছিলেন, যারা বড় মকামে ছিলেন, তারা প্রায় ছিলেন কিন্তু ওলাদ রসুল হাসানি হুসাইনি। তো আলী হাজবিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন হাসানি হুসাইনি বংশের একজন আল্লাহর ওলি। তারা আসলে এদিকে আসছেন, এটা তো লাহোর মানে তো এটা এদিকে একদম আমাদের ইন্ডিয়ার এই ভারত মানে পাঞ্জাব প্রদেশের কাছাকাছি। যে পাঞ্জাব প্রদেশের কাছাকাছি ওইখানে, ওটা ওই গজনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামের যুগে কিন্তু ইরান, আফগানিস্তান এগুলো ফতে হয়ে গেছে, এখানে ইসলাম পৌঁছে গেছে। এদিকে ইসলাম নিয়ে আসছেন কিন্তু এই সুফি কেরাম, সেখানের মধ্যে অন্যতম ছিলেন আলী হাজবির রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্ম নিয়ে, জন্ম সাল নিয়ে অনেক ইখতিলাফ আছে, তবে অনেকে আখবারুল আখিয়ার আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনালিকে এটা বলেছেন, উনি 422 হিজরির দিকে তিনি জন্মগ্রহণ করেছেন। তো সেই হিসাবে যদি আমরা ধরতে চাই, তিনি গৌস পাকেরও আগের, মানে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের মানুষ। সুবহানাল্লাহ। তো তিনি এইখানে এসে ইসলাম প্রচার করেছেন, এবং তার কাশফুল মাহজুবটা পড়লে আপনি আশ্চর্য হবেন। ওনার মোকদ্দমাটা পড়লে, সে ভূমিকায় তিনি যেটা লিখেছেন, সে ভূমিকা পড়লে আমরা আশ্চর্য হব। অর্থাৎ তিনি জাল্লাবে যেখানে তিনি লেখাপড়া করেছেন, যেখানে হাদিস শরীফ শিখে পড়েছেন, যেখানে তার কোরআনের তফসিরগুলো পড়েছেন, যেখানে ইসলামের ফনুনাতগুলো তিনি পড়েছেন, তিনি এইখানে আসার সময়, লাহোর আসার সময় সে কোনো কিতাব নিয়ে আসেন নাই। তিনি দিন প্রচার করার জন্য এদিকে চলে আসছেন। আসার পরে তার কাছে কোনো কিতাব ছিল না। এই এলাকায় কোনো লাইব্রেরি ছিল না। এই যে লাহোরে কোনো লাইব্রেরি ছিল না, বা এই এলাকায় কোনো মুসলমান ছিল না। তখন তিনি যাদেরকে ইসলাম প্রচার করছেন, তার কথায় মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, তার চেহারা চরিত্রে, তার ভাবসাব দেখে, তার আচার আচরণ দেখে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। তো একসময় তিনি খেয়াল করলেন যে এই এলাকার তখন তো বই কিতাব এখানে আসে নাই, এবং এমনকি আপনার কোরআন মজিদও হয়তো ফুল কোরআন মজিদের কোনো নুসখাও আসে নাই উনার জীবদ্দশা। এদিকে থাকলে হয়তো তিনি একটা নিয়ে আসছেন, কিন্তু হাদিস শরীফের কোনো গ্রন্থ তিনি নিয়ে আসেন নাই, এবং কোনো ফনুনাতের কিতাব তার সাথে তিনি নিয়ে আসেন নাই। এবং তিনি মোকদ্দমায় লিখছেন, আমি জীবনে যা লেখাপড়া করছি আমার এলাকায়, সেই আমার জেহেনে যা আছে সেখান থেকে আমি কোনো কিতাবের সাহায্য নেওয়া ছাড়া, যেগুলো আমার জেহেনে আছে সেখান থেকে আমি আমার এই কিতাবটা কাশফুল মাহজুবটা লিখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তো বুঝতে পারছেন, এই কাশফুল মাহজুবটা পড়লে আমরা বুঝতে পারবো আসলে তাসাউফ কি। আমরা আসলে রোহানিয়ত, কাশফুল মাহজুব যেটা পর্দাবৃত্ত, সেখান আমাদের কাছে উন্মুক্ত হতো, উন্মোচিত হতো, আমাদের মধ্যে ভেদাভেদ চলে যেত, আমরা সকলেই তাসাউফপন্থী, সুফপন্থী হয়ে সহনশীল হয়ে পরমত সহিষ্ণু হয়ে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারতাম। এটার জন্যই দাদা গঞ্জবাস লাহোরী, যা আজকে আপনি যিনি সুফির পরিচয় দিচ্ছেন, উনি এই কারণেই কিতাবটা লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। হযরতে দাতা গঞ্জে বখশ লাহোরী রহমতুল্লাহ আলাইহির আরেকটা পরিচয় হচ্ছে যে হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জির রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে 40 দিন চিল্লাকাশি করার পর তিনি যখন বিদায় নেন, বিদায় নেওয়ার প্রকালে তার দরবারের গেটে তিনি দুটা চরণ লিখে দিয়েছিলেন। সেটি হচ্ছে গঞ্জে বখশে ফৈজ আলম মজহরে নূরে খুদা নাকেসারা পীর কামিল কামিলারা রহনুমা। তথা এই গঞ্জে বখশে লাহোরীর দরবার হচ্ছে এমন এক দরবার, যেই দরবারে কেউ যদি 40 দিন তার সময়টি পার করতে পারে, তাহলে সে যদি নাকেস হয়ে থাকে, অর্থাৎ তার যদি দিন দুনিয়া আখেরাত এগুলোর সম্পর্কে বাহ্যিক এবং অন্তর্নিহিত জ্ঞান সেটি যদি কম হয়ে থাকে, সে পরিপূর্ণ হয়ে যাবে। এবং পরিপূর্ণ ব্যক্তি অর্থাৎ কামেল পীর যদি এখানে এসে চিল্লাকাশি করে, সে ব্যক্তি মানুষের পথ প্রদর্শক হয়ে আল্লাহ তাকে এখান থেকে বের করবেন। তো আজকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠান দেখবার জন্য, এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও এবং আমাদের দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ যেই 3টি সেগমেন্টে
বিশেষ বিশেষ কিছু আলোচনা আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। তার ভিতরে এতেকাফের বিষয় নিয়ে আলোচনা করলাম, কোরআন সুন্নাহর ভিতরে যে সাধনা, অন্তর্নিহিত সাধনা রয়েছে সেটির বিষয়ে আলোচনা করলাম, এবং সর্বশেষ আমরা হযরতে দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহি তার জীবনী সম্পর্কে আলোচনা করলাম। আজকের এই আলোচনাগুলোর মধ্যে থেকে আমাদের জীবনের প্রয়োজনীয় যে সমস্ত খোরাকগুলো রয়েছে সেগুলো যেন নেওয়ার মতো তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।